আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুগ্রহ করে আমাদের গল্প শোনার পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে এবং যুক্ত হতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে নিয়মিত আসে এক্সক্লুসিভ কিছু গল্প শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য। তাই এখনই যুক্ত হন আমাদের সাথে। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনি শুনবেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, ধূমাবতীর জঙ্গলে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, ধূমাবতীর জঙ্গলে। মাথার উপরে কাকগুলো কর্কশ স্বরে কা কা করতে করতে ডানা ঝাপটে উড়ে চলেছে একটানা। বিরামহীন ছন্দপতন বলতে কেরালার এই ত্রিচরের জঙ্গলে রাতের অন্ধকারে কাকেদের জটলা ছাড়াও টুপটাপ শব্দে বৃষ্টির ফোঁটা যা অনবরত গিয়ে পড়ছে মাটিতে পড়ে থাকা এক পুরুষ দেহের ওপর। তার অনাবৃত ঊর্ধ্বাংশ জুড়ে অসংখ্যবার কেউ যেন তার তীক্ষ্ণ নখ দিয়ে গোটা শরীরটা ফালা ফালা করে দিয়ে গেছে। বাঁশের খুঁটির উপর লাগানো তাঁবুর পর্দাটা কেউ যেন প্রবল আক্রোশে ছিঁড়ে দফা রফা করে দিয়েছে। তার চোখ দুটো বিস্ফারিত দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রয়েছে। তবে তাকে মৃত ভাবলে ভুল হবে, কারণ এখনও তার হাপড়ের মতো ওঠানামা করা বুকে যথেষ্ট প্রাণশক্তি মজুদ রয়েছে। কাদামাখা রক্তাক্ত শরীরটা নিয়ে কোনো ক্রমে উঠে বসল সে। তার শরীরের ক্ষতস্থানগুলো থেকে তখনও বেরিয়ে আসছে উষ্ণ রক্তের স্রোত। পাশে পড়ে থাকা শিকারি রাইফেলটা হাতে তুলে নিল সে। না, আর এখানে এক মুহূর্তও নয়, তাকে পালাতে হবে। যেভাবেই হোক অরণ্যের এই গোলক ধাঁধা ছেড়ে তাকে পালাতেই হবে। টলতে থাকা শরীরটাকে নিয়ে কোনো মতে একটা বড় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়ালো সে। তার শরীরটা এখনো থরথর করে কেঁপে কেঁপে উঠছে। বন্দুকের চেম্বার ঠকার শব্দ করে খুলে একবার দেখে নিল বন্দুকের ম্যাগাজিনে শেষ কতগুলো গুলি রয়েছে। তাঁবুর ধ্বংসাবশেষের দিকে একবার করুণ চোখে তাকিয়ে নিল সে। মাথার ওপর পাক খেতে থাকা কাকগুলো এক টানা চিৎকার করে চলেছে। শকুন যেভাবে ভাগাড়ের কাছে মৃতদেহ খুবলে খাওয়ার আশা নিয়ে ঘুরঘুর করতে থাকে, মাথার ওপরে উঠতে থাকা কাকগুলো জানে যে খানিক পরেই তারা দেবীর উচ্ছিষ্ট পাবে। দেবী? কোন দেবী? কিসের দেবী? একটা সাক্ষাৎ দানবীকে এখানকার মানুষেরা কিভাবে দেবী বলে সম্বোধন করে? দেবী তো তিনি যিনি মাতৃরূপে দেখা দেন। দেবী তো তিনি যিনি মানুষকে আতঙ্ক নয় বরং স্নেহাশিস দেন। কিন্তু আমি কাকে দেখলাম? এমন দানবিক রূপ কি কোনো দেবীর আদৌ হতে পারে? না না, আমায় যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে। কিন্তু কিন্তু তার আগে আমায় এই হিংস্র নরখাদক পাখিদের হাত থেকে বাঁচতে হবে। রেডিওটা তো তাঁবুতে পড়ে রয়েছে। যদি একবার নির্ঝরাকে সিগন্যাল পাঠাতে পারি তাহলে হয়তো ওরা রেস্কিউ টিম নিয়ে পৌঁছতে পারবে। একটা শেষ চেষ্টা। কোনো মতে
রক্তাক্ত শরীরটাকে টানতে টানতে রিটায়ার্ড ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট প্রীতম চক্রবর্তী এগিয়ে চলল তাঁবুর দিকে। মাটিতে পড়ে থাকা তাঁবুর পর্দা এক হ্যাঁচকা টানে সরিয়ে দিল সে। তাঁবুর ছোট্ট ক্যাম্পে খাটে পড়ে রয়েছে একটা কার্তুজের বাক্স। এদিক সেদিক একবার তাকিয়ে নিয়ে অতি সন্তর্পণে তুলে নিল সেটা। মাথার উপরে এতক্ষণ ধরে ঘুরপাক খেতে থাকা কাকগুলো কখন যেন একে একে নেমে এসেছে মাটির দিকে। ধীরে ধীরে তারা জঙ্গলের গাছগুলোতে সারিবদ্ধভাবে বসে ঘাটটা একদিকে কাত করে দেখতে লাগলো প্রীতমকে। তারা ঠিক সাধারণ কাকের মতো দেখতে নয় মোটেই। তাদের চোখের মনি সাদা, পায়ের নখগুলো সাধারণ কাকের চেয়ে আরও বেশি তীক্ষ্ণ এবং ধারালো। তাদের ঠোঁটগুলো বাঁকানো অবস্থায় গাছের ডাল ছুঁয়েছে যেন। কেরালার ত্রিচর জঙ্গলের ঘন কালো জমাট বাঁধা অন্ধকারে যতদূর দেখা যায় কোনো জীবিত প্রাণী দেখা যাচ্ছে না। বাতাসে কান পাতলে ভেসে আসছে কোনো এক নারীর দম চাপা কান্নার আওয়াজ। মনে হচ্ছে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে ক্রমাগত। তাঁবুর ছেঁড়া ফাটা পর্দা দুহাত দিয়ে টেনে সরিয়ে দিল প্রীতম। ছোট্ট ক্যাম্পখাটটাতে টুপটাপ করে ঝরে পড়ছে বৃষ্টির জল। সামনে রাখা ছোট্ট ফোল্ডিং টুলের ওপর রাখা রয়েছে সেই রেডিও। তার পাশে তার দিয়ে যুক্ত করা রয়েছে ওয়াকি টকি। বৃষ্টির জলকে কার্যত উপেক্ষা করে ওয়াকি টকিটা মুখের সামনে ধরে রেডিওর নব ঘোরাতে ঘোরাতে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ধরার চেষ্টা করল প্রীতম। হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ প্রীতম। ইজ দেয়ার এনিওয়ান টু লিসন টু মি? হ্যালো হ্যালো, দিস ইজ প্রীতম। ইজ দেয়ার এনিওয়ান টু হিয়ার মি আউট? হ্যালো হ্যালো, দিস ইজ প্রীতম। ইজ দেয়ার এনিওয়ান টু হিয়ার মি আউট? রেডিওটা একটা ঘর ঘর শব্দ করে উঠল, কিন্তু ওই প্রান্ত থেকে কারোর গলা পাওয়া গেল না। প্রীতম আবারও রেডিও নব ঘোরাতে ঘোরাতে ওয়াকি টকিটা মুখের সামনে ধরে বলে উঠল, Is there anyone to hear me out? I was in a trouble. I was under attack. Still alive. Waiting for the rescue team. Over. আবারও সেই একই বিরক্তিকর ঘর ঘর শব্দটা বেরিয়ে এলো রেডিওর ভিতর থেকে। টেন্টের মধ্যে থাকা হলুদ গোল সোলার ল্যাম্পটা বহু আগেই মাটিতে পড়ে ভেঙে গুঁড়িয়ে গেছে। জঙ্গলের ভেতর থেকে গুমড়ে ওঠা সেই মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। আওয়াজটা তার কানেও এসেছে। সে ক্যাম্পখাট থেকে উঠে দাঁড়ালো, বন্দুকটা শক্ত করে বাগিয়ে ধরল হাতে। কার্তুজের বাক্সটা পকেটে রেখে বন্দুকটা সেই কান্নার শব্দ যেদিক থেকে আসছে সেই দিকে তাক করল। জঙ্গলের মাঝে বুক সমান ভেজা ঘাসে দুটো হলুদ বর্ণের চোখ ভাটার মতো জ্বলছে, যেন হিংস্র বাঘ শিকারের গন্ধ পেয়ে অতি সন্তর্পণে এগিয়ে আসছে তারই দিকে। একবার এদিক ওদিক দেখে নিল সে। না, কেউ নেই। একটানা বিরামহীন বৃষ্টির শব্দ এবং ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না তার। কোথায় গেল তারা? কোথায় গেল সেই ভয়ঙ্কর দর্শন হিংস্র কাকগুলো? তারাই বা কোথায়? রাতে যখন ক্যাম্পেইন করতে একাই জঙ্গলে তাঁবু ফেলেছিলাম, সেই সময় গভীর রাতে কতগুলো কাক বিশ্রী আওয়াজ করতে করতে ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। ভাগ্য ভালো, বন্দুকটা সাথে নিয়েই ঘুমিয়েছিলাম। শূন্যে ফায়ার করতেই তারা ছত্রভঙ্গ হয়ে উড়ে গিয়েছিল। আর ওই কান্না, গভীর রাতে ওই জঙ্গলে কে কাঁদে? এখানে কি আমি ছাড়া আর কেউ রয়েছে? তাহলে কি অরণ্যের প্রাচীন প্রবাদ সবটাই সত্যি? শুনেছি এখানে কোনো এক দেবী কিংবা অপদেবী এই জঙ্গলকে রক্ষা করে। এখানে নাকি তার অনুমতি ভিন্ন প্রবেশ নিষেধ। এখানকার প্রতিটি জীব ওই দেবীর আজ্ঞাবহ। কিন্তু কিন্তু
কে সেই দেবী যে এইভাবে মানুষের উপর নিষ্ঠুরভাবে আঘাত আনে? কে সে? কান্নার শব্দটা হঠাৎ করে খিলখিলে হাসিতে পরিণত হলো। রাতের নৈশব্দ ছিন্ন ভিন্ন করে কেউ যেন দানবিক উল্লাসে ফেটে পড়েছে। এতক্ষণে সেই কর্কশ কাকা ডাকটা শুনে গাছের ওপরের দিকে চেয়ে দেখল প্রীতম। সারি সারি কাক সেখানে বসে রয়েছে। তাদের সাদা ফ্যাকাশে চোখগুলো যেন দপদপ করে জ্বলছে এই অন্ধকারে। হঠাৎ তারা ডানা ঝাপটে একসাথে উড়ে এলো তার দিকে। রিটায়ার্ড লেফটেন্যান্ট প্রীতম শূন্যে দুবার গুলি ছুঁড়ল। এক ঝাঁক গরম বাতাস যেন মুহূর্তের মধ্যে বন্দুকের নল দিয়ে ধেয়ে এলো তাদের দিকে। আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো এক কান ফাটানো বাজ, তার সাথে চোখ ধাঁধানো তীব্র আলো। অন্ধকারের মাঝে ফুটে উঠল এক নারী অবয়ব। তার দুই হাত দুদিকে ছড়ানো, সাদা শাড়ি পরিহিতা এক অতি কুশকায় মহিলা। তার চুলগুলো হাওয়ায় পতপত করে উড়ছে। তার হাতের শান দেওয়া লম্বা নখ মাটি ছুঁয়েছে। বিরাট হাঁ হয়ে থাকা মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। অদ্ভুত দর্শনী নারীকে বেষ্টন করে রয়েছে এক রাশ সাদা ধোঁয়ার কুণ্ডলী। তার হাঁ হয়ে থাকা মুখ দিয়ে বেরিয়ে এসেছে লালায়িত জিভটি। জিভটা দিয়ে ঠোঁট দুটো একবার নিঃশব্দে চেটে নিলেন তিনি। মাথার ওপর ঘুরতে থাকা কাকগুলো মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করে উড়ে চলল তার দিকে। প্রীতম দেখতে পেল কাকগুলো সেই মহিলাকে ঘিরে ক্রমাগত কলরব করতে করতে চক্রাকারে উড়ে চলেছে। সেই নারী অবয়বটির বাঘের মতো হলুদ চোখগুলো দপদপ করে জ্বলছে যেন। প্রীতম হতবাক হয়ে চেয়ে রইল তার দিকে। একদিকে যেমন মনে ভয়, অন্যদিকে তেমনই জাগছে অদম্য কৌতূহল। মহিলাটি খানিক দূরত্বে দাঁড়িয়ে সেই একই দৃষ্টিতে দেখে চলেছে তাকে। হাতের বন্দুকটা তার দিকে তাক করে ধরে চিৎকার করে প্রীতম বলে উঠল, কে তুমি? কে কে তুমি? কি চাও? কি চাও? কি চাও তুমি আমার কাছে? এত রাতে এই গভীর জঙ্গলে কি করছো? ওই যে একটু আগে মনে মনে বিড়বিড় করছিলি, আমি দেবী নাকি দানবী, আমি মাতৃসত্তা নাকি ধ্বংসের আবহনকারী, আমি সৃষ্টি নাকি প্রলয়, আমি এই অরণ্যের কোনো এক ভয়ঙ্কর পিশাচিনী নাকি অন্ধকারের প্রেতিনী। আমায় জানতে হলে যে মনের মাঝে কলুষ রাখা যাবে না রে প্রীতম। আমায় জানতে হলে যে আমার আজ্ঞাবহ সাধক হতে হবে। তোর মতো মানুষ আর যাই হোক, দেবী ধূমাবতীকে না চেনাটাই স্বাভাবিক। দেবী ধূমাবতী? সে আবার কোন দেবী? আমি এমন কোন দেবীর কথা না আগে শুনেছি আর না তাকে পুজো করতে চাই। আমি কারোর গোলাম নই। নেহাত কৌতূহলের বশে ক্যাম্পিং করতে এসেছিলাম, আর তারপরেই তো। মুখের কথাটা শেষ হলো না প্রীতমের। তার আগেই ঘর ঘর শব্দ করে বেজে উঠল রেডিওটা। অফিসার, আমরা আসছি। উই আর কামিং টু রেস্কিউ ইউ, ডোন্ট ওয়ারি। ঝিরঝির শব্দটা একবার হয়েই কেটে গেল। মাথার উপর অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পড়ছে। প্রীতমের ক্ষতবিক্ষত স্থানগুলো থেকে ঝরে পড়া রক্ত ধুয়ে দিচ্ছে সেই জল। রেডিওর দিকে চোখ ফেরাতেই মুহূর্তের মধ্যে সেই নারী অবয়ব এক ঝাঁক ধোঁয়ায় পরিবর্তিত হয়ে ধেয়ে এলো তার দিকে। কুণ্ডলাকৃত ধোঁয়া ধীরে ধীরে রূপ নিচ্ছে এক দানবাকৃতি নারীর। পুরো শরীরটাই অস্বচ্ছ, অস্পষ্ট এবং সূক্ষ্ম, যাকে ছোঁয়া যায় না, যার কোনো ক্ষতি করা যায় না। সেই ধোঁয়াকে ঘিরে কাকা শব্দ করতে করতে উড়ে চলেছে কাকের দল। বন্দুকের নলটা তার দিকে করে এক হাতে ওয়াকি টকিটা ধরে প্রীতম বলে উঠল, নির্ঝরা, নির্ঝরা, আই এম আন্ডার অ্যাটাক, সেন্ড দ্য রেস্কিউ টিম নাও। ততক্ষণে পেছন থেকে এক প্রবল ধাক্কা খেয়ে মাটি থেকে দুহাত শূন্যে ভেসে উঠল প্রীতমের 6 ফুটের দেহটি।
শূন্যে ভাসমান অবস্থাতেই শয়ে শয়ে কাক প্রীতমের শরীরের ওপর জড়ো হলো। কখন যেন হাত থেকে মাটিতে খসে পড়েছে বন্দুকটা। একে একে কাকগুলো কর্কশ স্বরে গর্জন করতে করতে তার বুক এবং পেটের অংশ থেকে খুবলে তুলে নিল মাংস। ভাসমান শরীরটার আর বিন্দুমাত্র নড়ার ক্ষমতা নেই। প্রীতম চিৎকার করে উঠল, কিন্তু সেই শব্দ বাতাসে মিলিয়ে গেল। দুটো কাক ক্রমাগত ঠুকরে চলেছে তার মাথা। আরও দুটো কাক জড়ো হয়েছে ঠিক তার মুখের একদম সামনে। প্রীতম বুঝতে পারছে এবার কি হতে চলেছে। মুহূর্তের মধ্যে সেই দুটি কাক তাদের তীক্ষ্ণ চঞ্চু দ্বারা খুবলে তুলে নিল সাদা চোখের মণি। মণি দুটো ঠোঁটে গুঁজে তারা আয়েশ করে খেতে লাগলো। আরও কতগুলো কাক তার নাভিতে ক্রমাগত ঠুকরে চলেছে। একসময় সেখানে একটা বড় গর্তের সৃষ্টি হলো। ঠোঁট দিয়ে সেখান থেকে বের করে আনলো একটি লাল রঙের চ্যাটচ্যাটে জট পাকানো সরু সুতোর মতো অংশ, পেটের খাদ্যনালী। দুটো কাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল সেটা। তখনও শরীরে প্রাণ আছে প্রীতমের। চোখের মণি দুটো খুবলে নেওয়ার পর সে আর কিছুই দেখতে পাচ্ছে না, শুধু অনুভব করতে পারছে সারা শরীর জুড়ে এক তীব্র পাশবিক যন্ত্রণা। কানের কাছে একটি জ্যান্ত মহিলা কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলে উঠল, আমি দানবী, আমি জঙ্গলের আতঙ্ক, তাই না? সমাজ আমায় এই রূপেই দেখে এসেছে। আমায় কেউ চিনতে পারেনি। নিম্নমানের সাধকেরা আমার শক্তিকে ব্যবহার করে গিয়েছে। আমায় নাম দেওয়া হয়েছে সর্বগ্রাসী। আমার কপালে বদনামের রক্তাক্ত প্রলেপ। আমি ক্ষুধায় কাতর হয়ে স্বয়ং মহাদেবকে গ্রাস করেছি। আর তুই কি না আমায় অবজ্ঞা করিস? যে চোখ আমায় দেখেছে অথচ শ্রদ্ধা অর্পণ করেনি, সেই চোখ যেন আমার সন্তানদের ক্ষুধা নিবৃত্তি করে। যেই হাত আমার এবং আমার সন্তানদের দিকে বন্দুক তাক করেছে, সেই হাত যেন চিরকালের জন্য পঙ্গু হয়ে যায়। ধপ করে প্রীতমের শরীরটা মাটিতে আছড়ে পড়ল। হাত দুটো দিয়ে মাটি আঁকড়ে ধরতে চাইল, কিন্তু দুটো হাত যেন তার অসাড়। সে উঠে পালাতে চাইল, কিন্তু পায়ে বিন্দুমাত্র জোর আর অবশিষ্ট নেই। সে চিৎকার করে কিছু বলতে চাইল, কিন্তু শব্দের বদলে তার মুখ দিয়ে বেরিয়ে এলো একদলা রক্ত। সে শূন্যে দৃষ্টি মেলে চাইতে গেল, কিন্তু সেখানে শুধুই একরাশ কালো অন্ধকার। তার জীবন থেকে যেন সব রং নিমেষের মধ্যে মুছে গেছে। মাটির তলাটা ভয়ঙ্করভাবে দুলে উঠছে তার। সে কোনো মতে উঠতে গেল, কিন্তু পেটের নাভির জায়গাটা ফালা হয়ে গিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছে দলা পাকানো নাড়ি ভুঁড়ি। মাথার উপরে উড়তে থাকা কাকগুলো এবার পাক খেতে থাকা সেই ধোঁয়ার কুণ্ডলি ঘিরে নেমে আসছে মাটিতে। সেই ধোঁয়ায় আচ্ছন্ন বায়বীয় রূপটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক স্থূল নারী শরীরে। সেই একই অবয়ব, এক অতি শীর্ণকায় বৃদ্ধা। শরীরটা সামনের দিকে ঈষৎ ঝুঁকে রয়েছে। তার সারা শরীর জুড়ে বসে রয়েছে শত সহস্র কাক। তারা এবার নিশ্চুপ, নির্বাক চোখে চেয়ে দেখে যাচ্ছে মাটিতে পড়ে থাকা প্রীতমকে। ধীরে ধীরে সেই বৃদ্ধা এগিয়ে এলো তার দিকে। শূন্য চোখে শুধুমাত্র মাটিতে কান পেতে প্রীতম তাদের আসার অনুমানটুকু করতে পারল। কাকগুলো একবার ডেকে ডেকে সেই বৃদ্ধার শরীর থেকে ডানা ঝাপটে উঠতে লাগল। মুহূর্তে মুহূর্তে তাদের গতিবেগ বেড়েই চলেছে। বাতাসে সৃষ্টি হতে লাগল ঘূর্ণাবর্ত। পাক খেতে থাকা ধুলো ধীরে ধীরে সৃষ্টি করছে এক অদ্ভুত দর্শন বাহন। মাটিতে শুয়ে থাকা প্রীতমের চোখে হাঁ হয়ে থাকা গর্তে হু হু করে ধুলো ঢুকছে। উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় সে অনুভব করতে পারল সেই ধুলোর ঝড় পাক খেতে খেতে ঊর্ধ্বমুখী হচ্ছে। ধীরে ধীরে সেই কাকের দল একত্রিত হলো এক দানবাকৃতি পাখিতে। তার বিরাট দুই ডানা মেলে ধীরে ধীরে মাটিতে এসে দাঁড়ালো। ওই বৃদ্ধা মহিলাটি দানবাকৃতি পাখিটার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে
রক্তাক্ত ক্ষতবিক্ষত অর্ধমৃত প্রীতমকে উদ্দেশ্য করে বলে উঠল, 10 মহাবিদ্যার এক দেবী আমি, ভৈরব রহিতা। আমি স্বয়ং সম্পূর্ণা, আমি সৃষ্টি, আমি ধ্বংসের আদি রূপ, প্রকৃতির আদিম লীলা। আমায় পুজো করলে আমার সাধককে সকল মহাজাগতিক শক্তি প্রদান করি, কিন্তু যে আমায় অবজ্ঞা করে, অবহেলা ভরে যে দূর করে দেয়, তার জীবনে নেমে আসে অভিশাপ। আমি ধূমাবতী, দেবী ধূমাবতী। এই জগতের সমস্ত কলুষ নিজ অঙ্গে ধারণ করে এই বিশ্বকে আলোকিত করে তুলি, তাই আমার রূপ এতটা কদর্য। প্রীতম, চাইলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমায় হত্যা করতে পারি, কিন্তু না না, তোমায় হত্যা করে আমি নিজের হাত রাঙাতে চাই না, তাই তোমায় আমি মুক্তি দিলাম। হ্যাঁ প্রীতম, তোমায় আমি মুক্ত করলাম, কিন্তু সারা জীবন তোমায় পঙ্গু অথর্ব হয়ে বাঁচতে হবে। তোমার বংশের কোনো উত্তরাধিকারী যদি আমার নিকট ক্ষমা প্রার্থনা করে, যদি ক্ষমা চায়, তাহলে আমি তোমায় আবারও সুস্থ অবস্থায় ফিরিয়ে আনব। তোমার শরীরের সমস্ত ক্ষত, সকল কলুষ আমি নিজের শরীরে ধারণ করব। খানিকক্ষণের মধ্যে তোমার লোকেরা এসে পড়বে, উদ্ধার পাবে তুমি। তবে তোমায় খুঁজে পাওয়া যে এতটাও সহজ হবে না তাদের কাছে। এখানকার প্রতিটি সজীব এবং জড় বস্তুর মধ্যে প্রাণ রয়েছে। হাজারো প্রতিকূলতা পেরিয়ে তবেই তাদের তোমার কাছে পৌঁছতে হবে। তবে চিন্তা করো না, চিন্তা করো না প্রীতম, ততক্ষণ তুমি বেঁচে থাকবে। এখনকার কোনো হিংস্র প্রাণী তোমায় স্পর্শ করেও দেখবে না। আমিও দেখতে চাই তোমার মেনির চড়ার মনে তোমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। এখন এই মুহূর্ত থেকে শুরু হবে এক নতুন খেলা, এক মৃত্যুর খেলা, যেখানে প্রতি পদে বিপদ। তাদের সম্মুখীন হতে হবে নানা অপ্রাকৃতিক শক্তির। তোমরা যে দেশের গৌরব, ভারত ভূমির মাটিকে তোমরাই সুরক্ষা দিয়ে চলেছ অবিরাম। আমিও দেখতে চাই সেই রণকৌশল, দেখতে চাই এক মেয়ের বুকে জমে থাকা দীর্ঘদিনের অভিমান আর জল হয়ে গড়িয়ে পড়ে কিনা। দেখতে চাই এই জঙ্গলে তারা তোমায় খুঁজতে গিয়ে বাধার সম্মুখীন হয়েও লড়াই করে এগিয়ে এসেছে কিনা। তাদেরকেও বুঝতে দাও, তারাও বুঝুক সৃষ্টির সেই শুরু থেকে আমিও কিভাবে পৃথিবীর সকল কলুষ শুষে নিয়ে আজও সকলকে রক্ষা করে চলেছি নিঃশব্দে। তারা জানুক আমি কে, তারা বুঝুক কতটা কষ্ট আমাকে প্রতিনিয়ত পেতে হয়েছে। তারাও বুঝুক সেই খিদে, সেই কষ্ট যা আমি অনবরত পেয়ে থাকি। আমি এখনো ক্ষুধার্ত কিন্তু না। আমি তবুও তোমার কোনো ক্ষতি করব না। যেই ক্ষত আমি বয়ে নিয়ে চলেছি সেসব তোমাদের অনুভূত করব আমি। হ্যাঁ হ্যাঁ, আমি দেবী ধূমাবতী। জঙ্গলের মাঝে কয়েকজন উর্দিধারী আর্মির দল উদ্যত রাইফেল হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চোখের দৃষ্টি সতর্কতার সাথে জঙ্গলের চারিধারে দেখে চলেছে। দলটাকে নেতৃত্ব দিয়ে চলেছে এক মহিলা। তার এক হাতে বন্দুক, অন্য হাতে একটি জ্বলন্ত টর্চ। মহিলা সহ প্রত্যেকের কাঁধে ঝুলছে একটা করে ভারী ব্যাগ, যেখানে তাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস মজুদ রয়েছে। মহিলাটি পেছন ফিরে আর্মির পোশাক পরা এক উর্দিধারী যুবককে উদ্দেশ্য করে বলে উঠল,
লেফটেন্যান্টের এইভাবে একা এই জঙ্গলে ক্যাম্পিং করতে আসা মোটেই উচিত হয়নি। আমি বারবার বলেছিলাম সাথে ফোর্স পাঠাবো, কিন্তু না, তিনি বারবার আমার প্রস্তাব নাকচ করেছেন। কেরালার এই জঙ্গলে শোনা যায় প্রায় মানুষ অদৃশ্য হয়ে যায়। অনেক সময় যদিও বা তাদের খুঁজে পাওয়া যায়, কিন্তু সেটা ক্ষতবিক্ষত অবস্থায়। তাদের সারা শরীর জুড়ে হাজার হাজার পাখি যেন খুবলে টেনে নিয়েছে তাদের মাংস। তাদের চোখের মনি থাকে না। লেফটেন্যান্ট রিটায়ার্ড হলেও যখন তিনি পজিশনে ছিলেন সব সময় সকল পরিস্থিতিতে তিনি আমাদের লিড করেছেন। আমরা সকলেই ভিন্ন রাজ্যের, এই যেমন তুমি আর আমরা দুজনেই বাঙালি, কিন্তু ট্রেনিং শেষে আমাদের এখানেই পোস্টিং হয়েছে। লেফটেন্যান্ট নিজেও একজন বাঙালি। অনেক মিশনে তো তিনি একাই রাইফেল হাতে শত্রু শিবিরে ঢুকে এনকাউন্টার করেছেন। তার জন্য অনেকবার তার কোর্ট মার্শালও হয়েছে, তবুও তার জেদ তিনি ছাড়েননি। বর্তমানে ওনার বয়স প্রায় 60-এর কাছাকাছি। অবসর শেষে আমাদের আর্মি ক্যাম্পে দেখা করতে এসেই তো যত বিপত্তি। এই জঙ্গল রহস্যে ভরা এক মায়াবী দুনিয়া সাহেল। এখানে দিনের আলোতেও কেউ সহজে প্রবেশ করতে চায় না। আর এখন তো মাঝরাত। হ্যাঁ নির্ঝরা, তবে আর্মিদের মুখে কি এসব কুসংস্কারের কথা মানায়? তাছাড়া এখানে যে কোনো অসামাজিক কাজ হয় সেটাও নয়। আমি এর আগে বহুবার টিম নিয়ে গোটা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কিচ্ছু পাইনি। সাহেল, এখানে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি মৃত্যু ঘটেছে, আর সবকটাই মৃত্যু বড়ই অস্বাভাবিক। স্থানীয় লোকেদের মতে এই জঙ্গল কোনো এক দেবী কিংবা দানবীর বিচরণস্থল। এই জঙ্গলে নাকি তার এক মূর্তিও রয়েছে, কিন্তু আমার কখনো চোখে পড়েনি। সবই গুজব। তবে স্যারের জন্য বড্ড চিন্তা হচ্ছে। উনি ঠিক আছেন তো? কিচ্ছু হয়নি ওনার, আমি জানি। আমার স্থির বিশ্বাস ওনার কিচ্ছু হতে পারে না। সাহিল নির্ঝরার কাঁধে হাত রাখল। সেই স্পর্শে একদিকে যেমন রয়েছে ভালোবাসা, অন্যদিকে ভরসা এবং বিশ্বাসের প্রতিশ্রুতি। আচ্ছা নির্ঝরা, এখনও কি তাকে বাবা বলে ডাকতে মন চায় না? এত অভিমান কিসের? হ্যাঁ, মানছি যে ট্রেনিংয়ের সময় তুমি অন ডিউটি বাবা বলে ডেকেছিলে বলে ওই দিন তোমায় কাঁধে বন্দুক নিয়ে সারাটা মাঠ হাঁটুতে ভর দিয়ে চলে বেড়াতে হয়েছিল। এমনকি আর্মি হাসপাতালে তোমায় একবার দেখতে পর্যন্ত যাননি তিনি। কিন্তু কেন এত হার্ড ট্রেনিং, কেন এতটা কঠিন অনুশাসন, তুমি কি বুঝতে পারো না? হ্যাঁ। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে পকেট থেকে একটা সিগারেট বের করে প্যাকেটটা এগিয়ে দিল অফিসার সাহিলের দিকে। পেছনে আসতে থাকা আর্মির দলটা টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে চলেছে সামনের দিকে। পকেট থেকে লাইটার বের করে ঠোঁটে গুঁজে রাখা সিগারেটটা জ্বালিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে সেটা এগিয়ে দিল সাহিলের দিকে। সাহিল স্মিত হেসে লাইটারটা তার হাত থেকে নিয়ে বলল, প্রশ্নটা এড়িয়ে যাচ্ছ। এক মুখ ধোঁয়া ছেড়ে কালো আকাশের দিকে খানিকক্ষণ উদাস দৃষ্টিতে চেয়ে রইল নির্ঝরা। বৃষ্টির বেগ কমে এলেও ঝিরিঝিরি হাওয়ার সাথে সামান্য ছিটে তাদের চোখে মুখে এসে পড়ছিল। ঠান্ডা জলো বাতাস থেকে থেকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে তাদের শরীর। খানিকটা সময় কি যেন ভেবে নিল সে। তারপর সাহিলকে বলল, মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় যায়, আর তার থেকেও বিচিত্র মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের আমূল বদল। হ্যাঁ, কিছু পরিবর্তন অবশ্যই জরুরি, পরিস্থিতির উন্নতি বা অবনতির সাথে। জীবনের প্রতিটি সিঁড়ি ওঠা নামার সাথে সাথে বদলে যায় মানুষের চরিত্র। তোমায় সবটা বলবো স্যার, বলবো, তবে তার আগে অফিসার প্রীতম চক্রবর্তীকে খুঁজে বার করতে হবে। উপস, সরি, রিটায়ার্ড ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট প্রীতম চক্রবর্তী। তাকে খুঁজে বার করতে হবে আমাদের। গল্পটা না হয় যেতে যেতেই বলবো, চলো। নির্ঝরা, আমি জানি তুমি স্যারের ওপর আজও প্রচণ্ড অভিমান করে রয়েছ, কিন্তু তাকে তুমি ভীষণভাবে ভালোবাসো আর শ্রদ্ধা করো, এটা আমি জানি। উনি যে তোমার বাবা, তোমার আপন বাবা। বাবা? বাবা? আহা, বাবা ডাকটা যে কতকাল আমি বলিনি। কাকে তুমি বাবা বলছো সাহিল? হ্যাঁ, কাকে বাবা বলছো? যে মানুষটা আমার মাকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে, কাকে বাবা ডাকতে বলছো তুমি?
যে মানুষটা ছোট থেকে আমায় কোলে নেওয়া তো দূরের কথা, বরং আমায় বাড়ির থেকে দূর রেখে মিলিটারি স্কুলে পড়াশোনা করিয়েছে, তাকে বাবা বলতে বলছো? যে মানুষটা আমার মুখ থেকে বাবা ডাক্তার বদলে অফিসার বা স্যার শোনাটা বেশি পছন্দ করতো, তাকে বাবা বলবো আমি? হ্যাঁ, তাকে বাবা বলবো? যেই মানুষটা আমি পড়ে গেলে মনের ভেতরটা ক্ষতবিক্ষত হলে, আমি 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 ভেঙে পড়লে কিংবা শারীরিকভাবে আঘাত পেলে শুধু একটাই কথা বলেছে, জীবনে অনেক অনেক আঘাত আসবে, অনেক সমস্যার মুখে পড়তে হবে, ফাইট ফর ইউর সেলফ, ফাইট ফর ইউর ফ্রিডম। হ্যাঁ, শুনতে শুনতে এসব খুব মোটিভেটিং লাগে, ঠিক আছে, কিন্তু কিন্তু এটা 8-10 বছরের মেয়ের পক্ষে সেটা মেনে নেওয়া মোটেই মোটেই সম্ভব ছিল না, মোটেই সহজ ছিল না। আমার মা যখন বাবাকে কাজে না পেয়ে একাকিত্বে ভুগতে ভুগতে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিল আমার বাবা? হ্যাঁ, কোথায় ছিল তখন? তার কাছে আদর্শ, নীতিবোধ, দেশপ্রেম এগুলোই সব। আর নিজের পরিবার, মা আর আমরা কারা ছিলাম? হ্যাঁ, আমরা কি কিছুই ছিলাম না সাহেল? ওই পাথরের মতো হৃদয়কে সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়, কিন্তু না, ভালোবাসা যায় না। থাক, বাবা আমাকেও আগুনে ঝলসে একটা লোহা বানাতে চেয়েছিল, রক্ত মাংসের মানুষ না। হয়েছি, যেটা সে চেয়েছিল সেটা আমি হয়েছি। ট্রেনিং গ্রাউন্ডে ভুল করে একবার বাবা ডেকে ফেলেছিলাম। তার জন্য আমায় বলেছিল ওই আর্মি ট্রেনিং গ্রাউন্ডে কেউ নাকি বাবা, কাকা, দাদা এসব কিছুই নয়, কিচ্ছু হয় না এসব। সেখানে একটাই পরিচয়, ট্রেনি অ্যান্ড ট্রেনার। বাকি ঘটনা তুমি জানো সাহেব, আমিও আর্মিতে রয়েছি, কিন্তু বাবা নয় স্যার, তার মতো আমি অন্তত পাথর হয়ে উঠতে পারিনি। শোনো নির্ঝরা, একজন সোলজার হতে গেলে আগুনে পুড়ে জীবনের নানান প্রতিকূলতাকে জয় করে, কঠিন অনুশীলন এবং অনুশাসন পালন করে এবং কর্তব্যনিষ্ঠ হয়ে দেশের সুরক্ষার প্রতি আত্মনিয়োগ করলে তবেই না প্রকৃত সৈনিক হয়ে ওঠা যায়। সেই ক্ষেত্রে ভেতরের আবেগতাড়িতা অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে আনাটা ভীষণ জরুরি। আর তাই তোমার বাবা, মানে আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার, এমনটা করতে বাধ্য হয়েছিলেন। তুমি নিজে একজন সোলজার, তোমার তো অন্তত বোঝা উচিত, তাই না? তিনি তোমায় তেমনই অগ্নিদগ্ধ এক পেটানো লোহায় পরিণত করতে চেয়েছিলেন, যাকে শত আঘাতেও ভাঙা যাবে না। তিনি ছুটিতে বাড়ি আসতে পারতেন না, কারণ তার কর্তব্যনিষ্ঠা এবং দেশকে রক্ষা করার সংকল্প তাকে তার পরিবারের কাছ থেকে দূরে রেখেছিল। মিলিটারি প্রোটোকল তুমি জানো, তবুও যে কেন আজও তাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছ, এইভাবে কেন নিজেকে এবং তাকে কষ্ট দিয়ে আসছো, আমি জানি না। বৃষ্টির বেগটা আরও বেড়েছে। তাদের কথোপকথনের মাঝে আকাশ থেকে বেগুনি রঙের শিখা আছড়ে পড়ল তাদের ঠিক সামনে। খানিক দূরে অবস্থিত একটা গাছে সেই বাজ পড়ে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আর ঠিক সেই মুহূর্তে তাদের কানে ভেসে এলো ঢং ঢং করে শব্দ করে কেউ যেন এক টানা বাজিয়ে চলেছে ঘণ্টা। থমকে দাঁড়ালো প্রত্যেকে। খানিকটা দূরে চোখ গেল সাহিলের। নির্ঝরাকে সেদিকে আঙুল নির্দেশ করে সে বলল, ওটা কি? জঙ্গলে উপস্থিত সকলে দেখতে পেল একটা বিরাট গাছের নিচে উঁচু মাটির ঢিবি। সেই ঢিবির ওপরে একটা অদ্ভুত দর্শন দেবীর কোষ্ঠী পাথরের মূর্তি। মূর্তিটাকে ঘিরে শয়ে শয়ে সাদা জ্বলতে থাকা চোখগুলো স্থির, নিশ্চল। তারা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে গভীর রাতে জঙ্গলে আসা সেই সকল অনাহুত অতিথিদের দিকে। সাদা ফসফরাসের মতো জ্বলতে থাকা সেই ক্ষুদ্র সাদা আলোক বিন্দুগুলো যেন শতাব্দীর ক্ষুধা আর জিজ্ঞাসা নিয়ে চেয়ে রয়েছে তাদেরই দিকে। কোনো এক প্রাচীন দেবীর মন্দির বলেই তো মনে হচ্ছে, সম্ভবত কেরালার এই ত্রিচুর জঙ্গলের কোনো দেবী, যাকে এখনকার অধিবাসীরা পুজো করে এবং ভয়ও পায়। শোনা যায় রাত নামলেই এখানে এক ভয়ঙ্কর দর্শন বৃদ্ধা
তাকে নাকি দেখা যায় যে ক্ষুধার্ত, যার দর্শন পাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। শোনা যায় এই দেবীর উপাসক ছাড়া যদি অন্য কেউ এই জঙ্গলে আসে তাহলে হয় সে অদৃশ্য হয়ে যায় চিরকালের জন্য, আর নয়তো তার লাশও খুঁজে পাওয়া যায় না। জানো বাবা মানে স্যার একটা কথা বলতেন, তিনি বলতেন একজন প্রকৃত সেনানায়কেরা কখনো কর্তব্য কিংবা কর্ম থেকে বিরত হয় না। এখানে অন ডিউটি কিংবা অফ ডিউটি বলে কিচ্ছু হয় না। একজন প্রকৃত সোলজার যখনই কোনো অন্যায় দেখবে রুখে দাঁড়াবে, লড়াই করবে। ঠিক সেই কারণে সেই সুদূর দেরাদুন থেকে সোজা ছুটে এসেছেন কেরালারই জঙ্গলের রহস্যের খোঁজে। আমি তাকে মানা করেছিলাম যে এত রাতে একা ওই জঙ্গলে ক্যাম্পিং করাটা ঠিক হবে না, অন্তত দুজন অফিসার যাতে তার সাথে যায়। কিন্তু না, তার যেহেতু তুমি জানো সাহেব। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওটা কোন দেবীর মূর্তি, আর ওই সাদা সাদা আলোক বিন্দুগুলো ঠিক কি? জোনাকি তো মনে হচ্ছে না। জোনাকি? আচ্ছা নির্ঝরা, জোনাকির আলো কি এরকম সাদা হয়? আর যদি বলি আলোয়া, তাহলেও এখানে তো কোনো জলাভূমি নেই, তাহলে আলোয়াটা আসবে কি করে? আচ্ছা একবার গিয়ে দেখলে হয় না? সাহেব সাবধান, এ কিন্তু মায়ার জঙ্গল, এটা কোনো ফাঁদও হতে পারে, কিন্তু বি কেয়ারফুল। এরপর নির্ঝরা উপস্থিত সকলের দিকে একবার চেয়ে দেখে নিয়ে বলে উঠল, আমরা জানি না এই জঙ্গলে আমরা কোন বিপদের মুখোমুখি হতে চলেছি, এও জানি না এরপর ঠিক কী ঘটতে চলেছে। তোমরা সকলে সমস্ত রকমের বিপদের জন্য প্রস্তুত তো? উপস্থিত আর্মিদের বিরাট সশস্ত্র বাহিনী সমস্বরে বলে উঠল, ইয়েস ম্যাডাম, এই রেস্কিউ মিশনে আমাদের প্রাণ যায় যাক, তবু সকল বিপদের সঙ্গে শেষ রক্তবিন্দু অবধি আমরা লড়াই করে যাব। হাতে ধরে থাকা উদ্যত বন্দুক তাক করে ভেজা মাটিতে পা টিপে টিপে ধীরে ধীরে তারা এগিয়ে যেতে লাগলো সেই উঁচু মাটির ঢিবির দিকে। গাছের ডালপালা এবং পাতায় ঢেকে রয়েছে গোটা জায়গাটা। খানিকটা দূরে এগিয়ে যেতেই তাদের সকলের কানে ভেসে এলো ওই ঢিবির কাছ থেকেই যেন এক নারী কণ্ঠের ফিসফিসে আওয়াজ ভেসে আসছে। এক অদ্ভুত মন্ত্র কেউ যেন বিড়বিড় করে জপে চলেছে। হাওয়ার বেগ আরো বেশি তীব্র হয়েছে। সাহিল গিয়ে সেই জ্বলতে থাকা সাদা আলোক বিন্দুগুলোতে কার্যত উপেক্ষা করেই হাত দিয়ে গাছের ডালপালা সরিয়ে দেবীর মূর্তিকে ছুঁতেই যাবে, ঠিক সেই সময় আবারও এক কান ফাটানো বাজে সকলে চমকে উঠে দুহাত পেছনে সরে গেল। এবারে বাজটা আছড়ে পড়েছে ঠিক সেই মাটির ঢিবি থেকে দুহাত পেছনে। সবুজ ঘাসগুলোতে নিমেষের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে গেল। প্রজ্বলিত শিখায় তারা দেখতে পেল মূর্তিটার চারদিকে কাতারে কাতারে কাকের দল বসে রয়েছে। জ্বলতে থাকা সাদা চোখগুলো যে তাদেরই, এবার বুঝতে পারল উপস্থিত সকলে। কেউ যেন সারা জঙ্গল কাঁপিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। এক পৈশাচিক নারী কণ্ঠের সেই হাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তাদের কিছু বুঝে ওঠার আগেই কাকগুলো কর্কশ কণ্ঠে ডেকে উঠে ডানা ঝাপটাতে ঝাপটাতে আছড়ে পড়ল তাদের ওপর। চকিতে তাদের হাতে ধরে থাকা আগ্নেয়াস্ত্রগুলো গর্জন করে উঠল। শয়ে শয়ে বুলেট রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ঝড়ের গতিতে সেই উড়তে থাকা কাকগুলোর শরীরে গিয়ে লাগল। নির্ঝরা চেঁচিয়ে বলে উঠল, অফিসার্স গেট ইউর পজিশন অ্যান্ড লাই ডাউন। একটা দল ভাগ হয়ে গেছে গাছের আড়ালে গিয়ে ওদের দিকে তাক করে গুলি চালাও, আর একটা দল নিজেদের মাথা বাঁচিয়ে গুলি ছুটতে থাকো। আর সাহেল তুমি আমাকে কভার করো। নির্ঝরার অর্ডার পেতেই পায়ের ভারী জুতোর মচমচ শব্দ তুলে তারা দুই দলে ভাগ হয়ে একটি দল গাছের আড়ালে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং আরেকটি দল মাটিতে শুয়ে বন্দুক আকাশের দিকে তাক করে ক্রমাগত গুলি ছুঁড়তে লাগল। ওইদিকে হিংস্র কাকের দল দ্বিগুণ শক্তিতে কা কা শব্দ করতে করতে তাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। ক্রমাগত ফায়ারিংয়ের শব্দ, তার সাথে কাকেদের তারস্বরে চিৎকার গোটা জঙ্গল যেন কাঁপিয়ে দিয়ে যাচ্ছে।
বন্দুকের নল থেকে গরম ধোঁয়া আকাশে পাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছে। এদিকে পজিশন নেওয়া সোলজারদের এক একজনের উপরে ঝাঁকে ঝাঁকে কাকের দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়ে আক্রমণ করছে। তাদের তীক্ষ্ণ চঞ্চু এবং নখের আঘাতে ক্ষতবিক্ষত করে তুলছে তাদের গোটা শরীর। ওইদিকে মাটিতে হাঁটু গেড়ে বসে নির্ঝরা ওই মাটির ঢিবিটার পাশের একটি কাটা ঝোপ থেকে তার সার্ভিস রিভলভার থেকে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে কাকগুলোকে লক্ষ্য করে। দুটো কাক তীর বেগে তার দিকে এগিয়ে আসছিল। তাদের সাদাটে দুটো চোখে ঝরে পড়ছে আদিম জিঘাংসা। মাটি থেকে উঠে দাঁড়িয়ে তাদের দিকে রিভলভার তাক করে গুলি চালাতে যাবে, ঠিক সেই সময় তিনটি ঘটনা ঘটল। আবারও জঙ্গল কাঁপিয়ে সেই নারী কণ্ঠের খিলখিল হাসির শব্দ শোনা গেল। শোনা গেল কেউ যেন বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে চলেছে, আরও দ্রুত বেগে। হাওয়ার বেগ এতটাই তীব্র হচ্ছে যে নিজেকেও আর ধরে রাখা যাচ্ছে না। চোখে মুখে উড়ে আসছে জঙ্গলের শুকনো পাতা আর ধুলোবালির আস্তরণ। তবুও কোনো মতে হাত দুটো চোখে চাপা দিয়ে নির্ঝরা সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, সোলজার্স, তোমরা নিজেদের চোখ বাঁচাতে এবং শত্রুদের লক্ষ্য করে অব্যর্থ লক্ষ্যে গুলি চালাতে হলে নাইট ভিশন স্পেক্সগুলো পরে নাও, না হলে কিন্তু ওরা সকলকে শেষ করে ফেলবে। এটা কিন্তু মায়াবী জঙ্গল, এখানে অসম্ভব বলে কিন্তু কিচ্ছু নেই। তার কথাগুলো সকলের কানে পৌঁছলো কিনা জানা গেল না, তবে চারিদিক থেকে ভেসে এলো আর্মিদের চিৎকার। এদিকে নির্ঝরার চোখেও ধাঁধা লেগেছে, সে কিছুই দেখতে পাচ্ছে না। কোনো মতে কাকগুলোকে লক্ষ্য করে গুলি চালাতে যাবে, সেই সময় ঠকাস করে একটা শব্দ। একবার, দুবার, তিনবার। ম্যাগাজিনে গুলি শেষ। সেফটি লক খুলে পুরনো ম্যাগাজিন নিচে ফেলে দিয়ে কোনো মতে পকেট হাতড়ে নতুন গুলি ভরা ম্যাগাজিন দিয়ে বন্দুকে ভরতে যাবে, সেই মুহূর্তে কাক দুটো তাদের তীক্ষ্ণ ধারালো ঠোঁট দিয়ে নির্ঝরার হাতটা খুবলে সেখান থেকে খানিকটা মাংস ঠোঁটে তুলে নিল। ওইদিকে নির্ঝরাকে কভার করতে করতে সাহিল বাকি সোলজারদের আর্তনাদ শুনে তাদের দিকে ছুটে গিয়েছিল। রক্তাক্ত নির্ঝরা কোনো মতে কাঁধ থেকে ব্যাগটা নিচে নামিয়ে হাতড়াতে হাতড়াতে একটা নাইট ভিশন স্পেকটিক্যাল বের করে চোখে পড়ে নিল। নাইট ভিশন মোড অন করতে গিয়ে এবার সামনের দৃশ্য খানিক স্পষ্ট হলো তার চোখে। ক্ষতস্থান থেকে তখনও চুইয়ে পড়ছে রক্তের ধারা। সেই ধারা বইতে বইতে এসে ঠেকছে ওই ঢিবির কাছে। সে বুঝতেও পারল না যে ঢিবির কাছে আসা মাত্রই সেই রক্তের ফোঁটাগুলো চোখের নিমেষে কেউ যেন শুষে নিচ্ছে। ঢিবির ওপরে থাকা দেবীর সেই কোষ্ঠী পাথরের মূর্তির রং পাল্টাচ্ছে। তার কালো গাত্রবর্ণ জুড়ে যেন কেউ ডুবন্ত সূর্যের লাল আবির ছুঁয়ে দিয়েছে। এদিকে সেই দুটি কাক তখন গাছের ডালে বসে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সদ্য খুবলে নেওয়া নির্ঝরা শরীরের মাংস। ধীরে ধীরে গুলি ভর্তি ম্যাগাজিন বন্দুকে ভরে সেফটি লক টেনে কাকগুলোর দিকে তাক করে পরপর দুবার ট্রিগার টানল সে। বন্দুকের নল থেকে এক ঝাঁক গরম বাতাস কেটে পরপর দুটো গুলি গিয়ে আছড়ে পড়ল তাদের শরীরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো এক মন্ত্র বলে সেই গুলি দুটো দিক পরিবর্তন করে গাছের ডালে গিয়ে গেঁথে গেল এবং কাক দুটো সাথে সাথে ডানা মেলে উড়ে গেল অন্য গাছে। এদিকে সাহিল মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁধের স্ট্রিপ থেকে ঝুলতে থাকা লাইট মেশিন গান সামনের কাকগুলোর দিকে লক্ষ্য করে চালিয়ে চলেছে। বন্দুকের নল থেকে ঝাঁকে ঝাঁকে গুলি বেরিয়ে আসছে। সাহিলের গোটা শরীরটা লাইট মেশিন গানের আন্দোলনের থরথর করে কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ সে পেছনে একটা হাতের স্পর্শ পেল। একটু হলে সে গুলি চালিয়ে দিত, কিন্তু না, পেছনে যাকে দেখল তাকে দেখে ট্রিগার থেকে হাতটা নিজে থেকেই সরে গেল। নির্ঝরা, এ কি অবস্থা তোমার? তুমি তো আহত হয়েছো। না সাহেল, না, এইভাবে হবে না। এরা কেউ আমাদের দেখা সাধারণ কাক নয়। এরা এরা মায়াবী। এদের বন্দুকের গুলিতে কিচ্ছু হবে না। কোনো এক অতিপ্রাকৃতিক শক্তি এদের 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 রক্ষা করে চলেছে অনবরত। তাহলে উপায়? আমি আগে এমন ঘটনা কখনো দেখিনি বা শুনিও নি। রক্ত মাংস মানুষের সাথে তাও লড়াই চালানো যায়, কিন্তু এ তো অসম যুদ্ধ। হ্যাঁ সাহেব, আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার চালানো দুটো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডালে গিয়ে লাগলো। বিষয়টি
আমার সুবিধে ঠেকছে না সাহেল। বাবাকে খুঁজে, বাবা তো দূরে, এদিকে নিজেদের প্রাণ বিপন্ন হয়ে উঠছে। তাহলে উপায়? এই অপ্রকৃত শক্তির সাথে লড়াই করার ক্ষমতা যে আমাদের নেই। না 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 না, ভেঙে পড়লে চলবে না সাহেল, ভেঙে পড়লে চলবে না। আমাদের আগের এর স্বরূপ জানতে হবে কে এই দেবী, জানতে হবে এখানকার সকল রহস্য। কিন্তু কিভাবে? বাঁচাও বাঁচাও! প্রত্যুত্তরে নির্ঝরা কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আর্মি অফিসারদের তীব্র আর্তনাদ শুনতে পেল তারা। সাহিল উঠে দাঁড়াতেই যাবে, ঠিক সেই সময় জঙ্গলের মাটি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করলো। সাহিল আর নির্ঝরা দুজনে দুদিক থেকে ছিটকে পড়ে গেল। তারা সবিস্ময় দেখতে পেল মাটি ফুঁড়ে লকলকে সাপের মতো মাটির শিকড় বেরিয়ে এসেছে। তারা চাবুকের মতো সপাত করে বাড়ি মেরে চলেছে মাটিতে। নির্ঝরা কিছু একটা বলতে যাবে, তার আগে সেই শিকড়গুলো সাপের মতো এঁকে বেঁকে সোলজারদের পা দুটো চেপে ধরে গাছের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পরজীবী লতার মতো ওপরে উঠতে লাগলো। সাথে সাথে সোলজারদের দেহগুলো পা উপরে এবং মাথা নিচে থাকা অবস্থায় মাটি থেকে শূন্যে উঠে গাছের ডালে ঝুলতে লাগলো। তাদের বন্দুকগুলো খসে পড়ল মাটিতে। নির্ঝরা এবং সাহিল তাদের চোখের সামনে সেই শিকড় গাছের লতা পাতাগুলো সোলজারদের গোটা দেহ ধীরে ধীরে তাদের সম্পূর্ণভাবে মুড়িয়ে ফেলল। দেখে মনে হচ্ছিল যেন কোনো এক বিরাট অজগর সাপ তার শিকারকে আস্ত গিলে খেয়েছে। বাঁচাও! তাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা শিকড়ের মধ্যে থেকে তারা ছটফট করতে লাগলো। দুলতে থাকা শরীরগুলো যেন এক মুঠো প্রাণবায়ু নেওয়ার জন্য ছটফট করছে। এরপর তাদের শরীর থেকে সমস্ত রক্ত শুষে এরপর তাদের দেহগুলো ধীরে ধীরে সংকুচিত হতে লাগলো। দেখে মনে হচ্ছিল সেই সব রাক্ষুসে গাছের শিকড় তাদের শরীর থেকে সমস্ত রক্ত শুষে ছিবড়ে করে দিচ্ছে। যেন কানে ভেসে আসছে তাদের মটমট শব্দে শরীরের হাড় ভাঙার আওয়াজ। খানিকক্ষণ বাদে গাছের ডালে ঝুলতে থাকা শরীরগুলো প্রবল বেগে আরও একবার দুলে উঠে একটা মৃদু বিস্ফোরণ ঘটালো। মুহূর্তের মধ্যে তাদের প্রত্যেকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে নিচে দাঁড়িয়ে থাকা সাহিল এবং নির্ঝরার শরীরে গিয়ে লাগলো টাটকা লাল রক্তের ছিটে। এতক্ষণে আলগা হলো শিকড়ের বজ্র আটুনি। একে একে আর্মিদের ক্ষতবিক্ষত ফ্যাকাশে রক্তশূন্য লাশগুলো আছড়ে পড়ল মাটিতে। নির্ঝরা, মা আমার, আমায় উদ্ধার করে নিয়ে যা। আমি বড় ক্লান্ত। আমার সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। নিয়ে যা মা আমার, আমায় নিয়ে যা। এই জঙ্গল আমায় বাঁচতে দেবে না। এক পুরুষালী কণ্ঠ গোঙানির মতো শব্দ করতে করতে ডেকে চলেছে নির্ঝরাকে। একই কথা বারবার প্রতিধ্বনিত হয়ে চলেছে জঙ্গলের প্রতিটা কোণ থেকে। প্রথমে এলো দক্ষিণ পশ্চিম কোণ থেকে, আবার পরক্ষণেই উত্তর পূর্ব দিক থেকে। মুহূর্তের মধ্যে শব্দের গতি পরিবর্তিত হলো। সামনের দিকের প্রশস্ত জঙ্গলের গভীর থেকে, মাটির ঢিবিটার পেছনের জঙ্গল থেকে। না 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 না, এসব সত্যি না, সত্যি না, সত্যি হতে পারে না। মায়া মায়া মায়া, সব মায়া। ওই রাক্ষসী দেবীর মায়ের খেলা। সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমরা সকলে ঠিক আছে। বাবাও সুস্থ আছে। এসব কিছু সত্যি না, সব ঠিক আছে, সব ঠিক আছে। গাছের ডালগুলো থেকে কা কা শব্দ করতে করতে কাকের দল নিমেষের মধ্যে ঝাঁপিয়ে পড়ল মৃত সেনাদের ওপর। সাহিল এবং নির্ঝরার অসহায় চোখের সামনে থেকে টেনে খুবলে নিল তাদের চোখ। এরপর তাদের পায়ের তীক্ষ্ণ নখ দিয়ে মৃত সেনাদের পেট খুবলে বের করে আনলো পেটের নাড়ি ভুড়ি। নিজেদের মধ্যে সেইগুলো ঠোঁটে নিয়ে টানা হিচড়া করতে লাগলো তারা। সাহিল মাটিতে বসে থাকা বিধ্বস্ত অবসাদগ্রস্ত নির্ঝরাকে বলে উঠল, পালাতে হবে, এইবার আমাদের পালাতেই হবে, নইলে আমরাও বেঘরে মারা পড়ব। না, কখনোই না। আমি ভীতু নই। এই জঙ্গলে আমার বাবা নিখোঁজ হয়েছে। এই জঙ্গলে আমরা আমাদের আর্মি অফিসারদের হারিয়েছি। আমি এর শেষ দেখেই ছাড়ব।
নির্ঝরা, এটা আবেগী হবার সময় নয়। চলো চলো আমরা বেস ক্যাম্পে ফিরে যাই। দরকার পড়লে আরও ফোর্স আনবো। এই জঙ্গল এই মুহূর্তে নিরাপদ একদমই নয়। চলো তাড়াতাড়ি চলো। মাটি থেকে উঠে দাঁড়ালো নির্ঝরা। হাতের উল্টো চেটো দিয়ে চোখ দুটো মুছে নিয়ে সে বলল, মরতে হয় মরবো, কিন্তু এর শেষ দেখে তবেই। আমার সবার আগে জানতেই হবে কে এই দেবী যে এতটা ক্ষমতাবান, যে এতগুলো মানুষকে নির্বিচারে নৃশংসভাবে শেষ করলো। কে এই দেবী? জানবে, সব জানবে, কিন্তু তার আগে আমাদের গা ঢাকা দিতে হবে যাতে তারা আমাদের দেখতে না পায়। এগুলো কেমন কাক যারা মানুষকে আক্রমণ করে, তাদের শরীর থেকে মাংস খুবলে খায়? এ কেমন কাক? একবার জঙ্গল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে পারি তাহলেই নিশ্চিন্ত। পারবে না। পারবো না মানেটা কি? এখান থেকে এত সহজে বাইরে বেরোতে পারবে না সাহেব। কিন্তু কেন? বড় মাটির ঢিবিটার ওপরে, যেখানে একটা বড় গাছের নিচে রাখা রয়েছে দেবীর মূর্তি, সেই গাছের ডাল থেকে একটা বিরাট ঘণ্টা ঝুলছে। তীব্র হাওয়ার ধাক্কায় সেটা দুলতে দুলতে ক্রমাগত সেখান থেকে ঢং ঢং করে শব্দ ভেসে আসছে। সেই দেবীর বিগ্রহের দিকে আঙুল দেখিয়ে নির্ঝরা বলে উঠল, তার জন্য সে আমাদের এত সহজে বাইরে বেরোতে দেবে না। আবারও সশব্দে একটা বাজ আছড়ে পড়ল জঙ্গলে। কাকগুলো যেন মহা উৎসাহে মৃত সৈনিকদের দেহ থেকে খুবলে খেয়ে চলেছে নরমাংস। সেদিকে আরও একবার দেখে নিল নির্ঝরা। এরপর সাহিলের হাত ধরে বলল, এসো আমার সাথে। আমাদের যদি কেউ বাঁচাতে পারে তাহলে এই দেবী, আর যদি কেউ আমাদের মৃত্যুর কারণ হয় তাহলে সেটা ওই কাকের দল নয়, মাটির তলা দিয়ে বেরিয়ে আসার রাক্ষসের শিকড়ে, কিংবা এই প্রাকৃতিক দুর্যোগ নয়, হবে নই দেবী। দেবী শব্দটা বেশ খানিকটা জোরেই বেরিয়ে গিয়েছিল নির্ঝরার মুখ থেকে। এতক্ষণে বৃষ্টির বেগ খানিক কমলেও হাওয়ার বেগ বেশ তীক্ষ্ণ। কাকগুলো নিবিষ্ট চিত্তে মৃত সোলজারদের দেহ থেকে মাংস খুবলে খেয়ে চলেছে। সাহিল এবং নির্ঝরা কোনো মতে গাছের আড়ালে চলে গিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সেই ঢিবির দিকে। সকলে মারা গিয়েছে, বেঁচে আছি খালি আমরা দুজনে। এখনো সময় আছে। চলো এখান থেকে বেরিয়ে আমরা ব্যাকআপ টিম নিয়ে আবারও ফিরে আসি। আমরা কেন বেঁচে আছি বলো তো? মানে আমরা কেন বেঁচে আছি যেখানে বাকিরা সবাই মরে গিয়েছে? কারণ নির্ঝরা আমরা এখনো সার্ভাইভ করতে পেরেছি, তাই। তাই স্যার, নাকি উনি চেয়েছেন বলে আমরা বেঁচে আছি আজ? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি নির্ঝরা। মানে একটাই, এই যে আমরা এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, একটা কাকও কি আমাদের আক্রমণ করলো? হ্যাঁ, আমায় আহত করেছে কিন্তু নিহত করেনি। না, এতে আমার কোনো ক্রেডিট নেই, কিন্তু দেবী চাননি তাই কেউ আমাদের মারতে পারেনি। দেবীর মধ্যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার অসীম ক্ষমতা রয়েছে সাহেব। ওই দেখো দেখো দেখো, একবার চেয়ে দেখো দেবীর বিগ্রহের দিকে, বুঝতে পারবে ওনার মধ্যে ঠিক কতটা অসীম পরিমাণ শক্তি রয়েছে। আশ্চর্য, কালো পাথরের মূর্তির রং লাল কিভাবে হয়ে উঠল? এসো আমার সাথে। সাহিলের হাত ধরে ধীরে ধীরে নির্ঝরা এগিয়ে গেল মূর্তিটার দিকে। কাকগুলো তখনও একইভাবে তাদের উদর পূর্তিতে ব্যস্ত। দুটি জীবিত প্রাণী যে এই জঙ্গলে এখনও অবশিষ্ট সেটা যেন তারা দেখতেও পাচ্ছে না, কিংবা এটাই নিয়তির খেলা। দেবীর মূর্তিটার কাছে পৌঁছে খানিকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল নির্ঝরা। এরপর সাহিলের দিকে তাকিয়ে বলল, দেবী স্বয়ং আমার রক্ত গ্রহণ করে তার তৃষ্ণা নিবারণ করেছেন। আমি বুঝতে পেরেছি সাহিল, এইসব ঘটনার মানে কি? কি নির্ঝরা, এই দেবী কে? কি তার পরিচয়? সাহিল, তোমার মনে আছে কিনা জানি না, তবে ইন্ডিয়ান আর্মির পরীক্ষা দেওয়ার আগে আমি ইতিহাস নিয়ে কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। ভারতীয় সংস্কৃতি এবং তন্ত্রপুরাণ নিয়ে খানিক রিসার্চও করেছিলাম সেই সময়। ইচ্ছে ছিল প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে যুক্ত হব। আজও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে প্রাচীন ইতিহাস।
সেগুলো খুঁজে বার করে বিশ্বের দরবারে পেশ করব। তবে তবে বিধিবা বাবার ইচ্ছে ছিল এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পসে যুক্ত হয়ে ইন্ডিয়ান আর্মি জয়েন করা। তবু আজও অবসর পেলে আমি প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং তন্ত্র নিয়ে টুকিটাকি পড়ে থাকি। বিশ্বাস কিংবা অবিশ্বাস সেসব যার যার একান্ত ব্যক্তিগত বিষয়। সাহেল, এই মূর্তি আমি আগেও দেখেছি। চেয়ে দেখো একবার, চেয়ে দেখো সাহেল, দেবীর কালো কোষ্টি পাথরের মূর্তিটা লাল রং ধারণ করেছে। এটা কোনো কেমিক্যাল রিয়াকশনে নয়। খানিক আগে দুটি কাক আমার ওপর অ্যাট্যাক করে হাত থেকে মাংস খুবলে নিয়ে গিয়েছিল। আমার হাত থেকে গড়িয়ে পড়া রক্ত এখানে এসে মিশেছে। স্বয়ং দেবীর হয়তো সেটাই ইচ্ছে ছিল। এক মিনিট, আমার না একটু কাছে যেতে দাও। দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি খানিকটা বুঝতে পেরেছি। পেছন থেকে তখনও কা কা শব্দ করতে করতে শয়ে শয়ে কাকের দল মৃত সৈনিকদের শরীর খুবলে খেয়ে চলেছে। অদ্ভুত বিষয় যে এখনো পর্যন্ত তারা সাহিল কিংবা নির্ঝরাকে আক্রমণ করেনি। এটাই যে ধূমাবতী দেবীর এক নিষ্ঠুর খেলা। মাথার উপরে থাকা বিরাট ঘণ্টাটা তখনও ঢং ঢং শব্দ করতে করতে হাওয়ার তালে তালে দুলছে। দেবী ধূমাবতী, ইনি তন্ত্রের দেবী স্বয়ং ধূমাবতী সাহেল। দেবী ধূমাবতী? কে তিনি? আর তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলতে পারছো? তাছাড়া দেবদেবীর কি এতটা ভয়ঙ্কর দর্শন রূপ হতে পারে? এতটা কদর্য রূপ তার যে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সাহিলের কথা শেষ হওয়া মাত্র দেবী মূর্তির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তবে সেদিকে তাদের চোখ পড়ল না, বলা ভালো পরপর ঘটতে থাকা প্রতিটা ঘটনা তাদের মনে এমনই আতঙ্কের ছাপ ফেলেছে যে তারা খেয়ালও করল না। সাহেল, না জেনে বুঝে এইভাবে তাকে কদর্য বলো না, উনি মনক্ষুণ্ণ হবেন। ধূমাবতী দেবীর ব্যাপারে আমি পরে বলছি। তার আগে একটা বিষয় আমায় বলবে? কি? আচ্ছা, একটু ভেবে বলো তো, আর্মি জয়েন করার আগে তোমার কিংবা আমার বাহ্যিক রূপ কেমন ছিল? আমার যতদূর মনে পড়ে সাহিল, তুমি বেশ হেলদি ছিলে। তুমি তো ন্যাশনালে পাওয়ার লিফটিং কম্পিটিশনও খেলেছো। তোমার শরীরের ওজন কমপক্ষে 90 কিলোজের উপরে তো ছিলই। রং বেশ ফর্সার দিকেই বলা যায়। আর্মি ট্রেনিং গ্রাউন্ডে তুমি ঢোকার আগে তোমার প্রায় 30 কেজি ওজন কিন্তু ছড়াতে হয়েছিল, নইলে তুমি গ্রাউন্ড ক্লিয়ার করতে পারতে না। হাই জাম্প, লং জাম্পেও বেশ ভালো স্কোর করেছিলে তুমি। সেই ফর্সা স্বাস্থ্যবান ছেলের মাথার চুল এখন ছোট করে ছাঁটা, গায়ের রং তামাটে বর্ণ ধারণ করেছে। সেই স্বাস্থ্য আর নেই। কিন্তু কেন? আমারও এক ঢাল লম্বা চুল ছিল। আর্মিতে ঢোকার পর আমিও ছেলেদের মতো চুল কাটি যাতে কাজের সুবিধা হয়। কিন্তু কেন? আমাদের এই শারীরিক পরিবর্তনের কারণ আমাদের দেশের প্রতি কর্তব্য এবং কর্মনিষ্ঠা। রোদে পুড়ে জলে ভিজে বর্ডারে -ডিগ্রি টেম্পারেচারে উপেক্ষা করে আমরাই দেশের রক্ষায় মোতায়েন থাকি, যাতে সাধারণ মানুষগুলো পরম নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের ত্যাগ স্বীকার তো এই ভারতের জন্য, এই ভারত ভূমির জন্য। তার সাথে এই দেবীর এমন ভয়ঙ্কর রূপের কি সম্পর্ক? আমি তো সেটাই বুঝতে পারছি না। সম্পর্ক আছে সাহেল, সম্পর্ক আছে বলেই এমন প্রসঙ্গ টেনে আনলাম। আমাদের মতোই দেবী ধূমাবতী জগতের সকল পাপ, অবক্ষয়, কলুষ নিজের শরীরে গ্রহণ করে ধারণ করেছেন বলেই তার এমন রূপ। যে দেখো সাহেল, এটি একটি বৃদ্ধার মূর্তি, যার শন পাকানো সাদা চুল মাটি ছুঁয়েছে। তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। তিনি কাকধ্বজ রথে আসীনা, অর্থাৎ তার বাহন কাক। কাককে আমাদের দেশের ঝাড়ুদার পাখি বলা হয়ে থাকে, জানো নিশ্চয়, যে কিনা সকল নোংরা আবর্জনা খুঁটে খায়। কাক যে দেবীর উপযুক্ত বাহন সাহেব। কাক দেবীর একান্ত আজ্ঞাবহ। কাককেও বাড়িতে পোষে দেখেছ? কারণ জানো? কারণ কাকের গলার স্বর যেমন কর্কশ, তেমনই দেখতে বিদঘুটে, কিন্তু দেখো বাকি পাখিদের তুলনায় কিন্তু বেশ উপকারী। উপকারী না ছাই? আজ ওই কাকের যা রূপ দেখলাম, তার জন্য আমার মনে ওই পাখিটার, ওটাকে তো পাখি বলাও যায় না, ওই প্রাণীটার প্রতি আরো ঘৃণা জন্মে গেছে মনে। আবারও একবার জোরে বাজ পড়ার শব্দ হলো।
মৃতদেহ খুঁটে খাওয়া কাকগুলো হঠাৎ করে তাদের খাওয়া থামিয়ে জলজলে সাদা চোখ মেলে ঘাটটা একদিকে কাত করে কি যেন শুনতে লাগলো। ও প্লিজ প্লিজ নির্ঝরা, স্টপ দিস ননসেন্স। এসব দেবী কাক এসব আমি মানি না। আমার ধারণা এখানকার আদিবাসীরা জঙ্গলকে রক্ষা করার জন্য এসব পাখিদের কাঁচা মাংস খাইয়ে এমন নরখাদক বানিয়ে তুলেছে। ওই দেবী তাদের কাল্পনিক এক ডিমনিক সত্তা ছাড়া আর কিছুই নয়। সাহিলের কথা শেষ হতে না হতেই মূর্তিটার ভেতর থেকে এক ভয়ঙ্কর পাশবিক গর্জন ভেসে এলো। তারা সভয়ে দুপা পেছনে সরে এলো। নির্ঝরা বলল, চুপ করো প্লিজ, প্লিজ থামো তুমি। দেবীকে রুষ্ট করার পরিণাম যে কি হতে পারে সেটা তো নিজের চোখে দেখলে। এখন দয়া করে একটু চুপ করো, আমায় বলতে দাও। দেবীর এমন দানবাকৃতি রূপের কারণেই আমরাই, আমাদের পাপী আত্মা না জানে দিন রাত আমাদের দিয়ে কত অন্যায় করিয়ে নিচ্ছে। এই সমস্ত কলুষ তিনি বুক পেতে নেন। আজ তোমায় বলবো দেবী ধূমাবতীর কথা। দেবী ধূমাবতী হিন্দু তন্ত্রের 10 মহাবিদ্যার দেবীদের মধ্যে 7ম মহাবিদ্যার দেবী। মুন্ডমালা তন্ত্র অনুসারে 10 মহাবিদ্যার দেবী হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। তবে এতে মতবিরোধ রয়েছে বটে। মতান্তরে এই মহাবিদ্যার সংখ্যাকে 27 বলা হয়েছে। এমনকি দুর্গা, কামাখ্যা এবং অন্নপূর্ণা দেবীকেও মহাবিদ্যা বলেছেন কেউ কেউ। ধ্যান অনুযায়ী দেবী ধূমাবতী শীর্ণকায়, এক অশীতিপর ক্ষুধা কাতর বৃদ্ধার রূপ। দেবীর এই ভয়ার্ত রূপ প্রমাণ করে তন্ত্রের নির্মম সত্য। সবই যে মহামায়ার অংশ সাহিল। জগৎ জননী মহামায়ার রূপ কেবলই মঙ্গলজনক বা শুভ বার্তাদায়ক রূপের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজা রাজেশ্বরী, শালঙ্কারা, ষোড়শী কিংবা ভুবনেশ্বরী দেবীর পাশে সমানভাবে পূজিত হন দেবী ধূমাবতী। দেবী ধূমাবতীর ধ্যান রূপটির মধ্যে অন্তর্নিহিত রয়েছে এক কল্যাণময় মাতৃরূপ। জগৎকে কলুষ মুক্ত করতে স্বয়ং দেবী এই কাকের মতোই জগতের সকল কালিমা এবং বর্জ্য পদার্থ নিজের শরীরে ধারণ করেছেন এমন কদর্য রূপ। আজ যদি তোমার চেনা কোনো মানুষ এসে বলে যে সাহেল তোর শরীর এত কৃষকায়, এত তামাটে বর্ণ কেন ধারণ করেছে, এটা শুনলে তোমার কি রাগ হবে না? দেবী ধূমাবতী জগৎকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্যে সকল ধূমো জ্বালা শরীরে ধারণ করেছেন, আর তার জন্যই তিনি আজ হয়ে উঠেছেন দেবী ধূমাবতী। এই দেবীর আরেকটি বিশেষত্ব হল সর্বভৌমতা। তিনি ভৈরব, রোহিতা এবং স্বয়ং সম্পূর্ণা। আগেই বলেছি যে দেবী সবসময় ক্ষুধা কাতর। পুরাণে উল্লেখ রয়েছে ক্ষুধা কাতর এই দেবী একবার মহাদেবকে গ্রাস করেছিলেন, ফলে মহাদেবের সর্বাঙ্গ ধূমাচ্ছন্ন হয়ে ওঠে। তার বিনাশ তো আর সম্ভব নয়, কারণ মহাদেব সৃষ্টির আদি রূপ। কিন্তু তাঁর এই পুরুষ বিদ্বেষী রূপ বা পুরুষ রোহিতা রূপ দেবী ধূমাবতী নামে পরিচিত। দেবী ধূমাবতী মহামায়ার অংশ এবং পার্বতী অর্থাৎ শিবের স্ত্রীও মহামায়ার অংশ। তাই বলা যায় কার্যত দেবী ধূমাবতীও মহাদেবের স্ত্রী। এরপর এই পুরুষ রোহিতা রূপের কারণে দেবী ধূমাবতী বৈধব্য রূপ ধারণ করেন। ভৈরব অর্থাৎ যা কিনা মহাদেবের তান্ত্রিক রূপ, এই ভৈরবকে গ্রাস বা সম্পূর্ণরূপে আত্মীকরণের মাধ্যমে নিঃসঙ্গা দেবী ধূমাবতী আজ সকলের চোখে এক দানবীয় সত্তা। সকলের কাছে তিনি আজ ভয়ের কারণ। তাই তাঁর মাতৃরূপ কারো দৃষ্টিগোচর হয় না সাহেল। তিনি ওই কাকের মতোই অবহেলিত। শুধুমাত্র তান্ত্রিকদের দ্বারাই তিনি পূজিতা। তারা দেবীকে নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করে মাত্র। শুধু তাই নয়, স্বর্গের দেবতাদের তাজা ইন্দ্রের বজ্রের নির্মাণ হয়েছিল ঋষি দধিচির পুত্র পিপ্পলাদের অস্থি দিয়ে। তিনি যজ্ঞের আগুনে আত্মবলিদান দিয়েছিলেন দেবতাদের অসুরের হাত থেকে রক্ষা করতে। তিনি কার সাধক ছিলেন জানা সাহেল? এই দেবী ধূমাবতীর। ঈশ্বর অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগে আমাদের নানান প্রতিকূলতার মধ্যে ফেলে পরীক্ষা করেন যে আমরা সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম কিনা।
আজ বাবাকে এই এই জঙ্গলে খুঁজতে না এলে এইসব বিষয় নিয়ে এতটা ভাবার সময়ই পেতাম না। কাজের ব্যস্ততায় আমি তন্ত্র ইতিহাস প্রায় ভুলতেই বসেছিলাম। সবই তো বুঝলাম, কিন্তু এইবার আমাদের কি করণীয়? স্যারের গলার আওয়াজ জঙ্গলের চারিদিক থেকে শোনা যাচ্ছে, তাহলে কোন দিকে যাব? এদিকে আমাদের আপনজনদের লাশ কাকের ঠুকরে ঠুকরে খাচ্ছে। কোথায় যাব, কোন দিকে যাব? ফেরার পথ যে জঙ্গলের কোন প্রান্তে সেটাও বুঝে উঠতে পারছি না। সাহেল, মাথা ঠান্ডা করে আমাদের কাজ করতে হবে। হয়তো এর পরেও অনেক প্রতিকূলতা আসতে চলেছে, আমাদের লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই হবে। কিন্তু কোনো কিন্তু নয় সাহিল, বাবার গলার স্বর জঙ্গলের চারিদিক থেকে আসাটা এটাও কিন্তু দেবীরই মায়া। হঠাৎ কোনো কিছু শুনে সাহিল নির্ঝরাকে মাঝপথে থামিয়ে দিয়ে ইশারায় চুপ করতে বলল। এরপর সে তার দিকে চেয়ে চাপা কণ্ঠে বলল, চুপ চুপ, কিছু কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, খানিক আগে স্যারের গলার আওয়াজ জঙ্গলের চারিদিক থেকে শুনতে পেয়েছিলাম, কিন্তু এখন সেটা আসছে ওই সামনের জঙ্গলটা থেকে। হাতের আঙুল সামনের ঘন অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের ওই অংশটির দিকে নির্দেশ করে বলে উঠল সাহিল। শুনতে পাচ্ছ নির্ঝরা? শোনো। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে অস্ফুট এক পুরুষ কণ্ঠ। নির্ঝরা, নির্ঝরা, আমায় উদ্ধার কর, আমার কাছে আয় মা, আমি এদিকে। হ্যাঁ সাহিল, এটা তো বাবার গলা, কিন্তু এটাও কি কোনো ছলনা নাকি কোনো ফাঁদ নাকি সত্যি? আমাদের একবার শেষ চেষ্টা করতেই হবে, কিন্তু ওদিকে যে মৃত সেনাদের দল আর ওই কাকগুলো বসে রয়েছে, ওদের চোখের আড়াল দিয়ে কিভাবে যাব নির্ঝরা? জানি না সাহিল, সম্ভবত ডাকটা জঙ্গলের দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে। একটা রিস্ক তো আমাদের নিতেই হবে। গাছের যেখানে মৃত শরীর আর কাকেদের দলটা এসে বসে রয়েছে, ওখান দিয়ে বাম দিকের যে ছোট্ট পায়ে চলা রাস্তাটা দেখা যাচ্ছে, সেই দিক দিয়ে আমাদের যেতে হবে। তবে তবে খুব সাবধানে। হ্যাঁ, এতক্ষণ কিছু হয়নি বলে যে পরেও হবে না তার কিন্তু কোনো মানে নেই। অতি সন্তর্পণে দুজনে এগিয়ে চলল শব্দের উৎস লক্ষ্য করে। কাকগুলো এখনও খুবলে খাওয়া মৃত শরীরগুলোর ওপরে স্থানুবৎ বসে রয়েছে। তাদের সহস্রজোড়া হিংস্র সাদা চোখ দিয়ে জরিপ করে চলেছে, কিন্তু তাদের আক্রমণ করার বিন্দুমাত্র চেষ্টাও তারা করছে না। বৃষ্টির বেগ আচমকা আবারও বেড়ে উঠেছে। কোনো মতে মৃত শরীরের ওপরে বসে থাকা কুচকুচে কালো কাকগুলোকে পার করতেই হবে। আবারও এক বাজ পড়ার শব্দ। এবার ঠিক মাটির ঢিবিটার ওপরেই পড়ল বাজটা। চোখ ধাঁধানো বেগুনি আলোক রশ্মির সাথে সাথে এই দেবী মূর্তি থেকে নির্গত হতে লাগলো তাদের অলক্ষ্যে এক রাশ সাদা ধোঁয়ার কুণ্ডলী। এটা যেই মরণ খেলার শেষ ধাপ। এরপর হয় মৃত্যু আর নয় জয়ের ডঙ্কা বেজে উঠবে সারা জঙ্গল জুড়ে। কুণ্ডলাকৃতি ধোঁয়া বাতাসে পাক খেতে খেতে সৃষ্টি করল এক ঝড়ের। সেই ঝড় জঙ্গলের মৃত গাছগুলোকে যেন গোড়া থেকে উপড়ে ফেলে দিতে চায় মাটিতে। এতক্ষণ ধরে পাথরের মতো মৃত শরীরগুলোকে আগলে রাখা কাকগুলো যেন হঠাৎ করেই কিছু একটা টের পেয়ে আবারও বিকট স্বরে ডাকতে শুরু করল। ততক্ষণে সাহিল এবং নির্ঝরা বেশ খানিকটা দূর এগিয়ে গেছে। হঠাৎ করে মাটির তলাটা ভয়ঙ্করভাবে আরও একবার দুলে উঠল। কুণ্ডলি পাকানো ধোঁয়া ধীরে ধীরে স্থির হয়েছে। মাটির 2 ফুট ওপরে ভাসতে থাকা সেই ধোঁয়া একটু একটু করে রূপ নিচ্ছে এক অবয়বের। একজন বৃদ্ধা, তার শরীরটা সামান্য সামনের দিকে ঝুঁকে রয়েছে। তার জট পাকানো সাদা চুল পাক খেতে খেতে কোমর ছাপিয়ে মাটি ছুঁয়েছে।
তার পরনে একটা সাদা শাড়ি, তার হাঁ হয়ে থাকা মুখমণ্ডলে সারি সারি তীক্ষ্ণ দাঁত, হাতের নখগুলো লম্বা হয়ে মাটি স্পর্শ করেছে। কাকগুলো মৃতদেহের ওপর থেকে ডানা ঝাপটে কা কা শব্দ করতে করতে উড়ে চলল সেই বৃদ্ধা মহিলার দিকে। মহিলাটির চোখের মণির রং হলুদ। কাকগুলো ডানা ঝাপটে উড়ে চলেছে তাকে ঘিরে। এবার খিলখিলিয়ে হেসে উঠল সেই নারী। দুই হাত বাতাসে প্রসারিত করে বিড়বিড় করতে করতে এক দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে চলল। তিনি যে স্বয়ং পালিকা, আবার সেই তিনি সৃষ্টির চালিকাও বটে। তিনি সকল মহাজাগতিক শক্তির আধার। এতক্ষণ ধরে কাঁপতে থাকা মাটির ভেতর থেকে আবারও শত শত লতা সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলল মৃত শরীরগুলোর দিকে। তাদের হাঁ হয়ে থাকা মুখ, খুবলে তুলে নেওয়া পেট এবং বুকের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করল সেগুলো। উঠে দাঁড়ালো মৃত মানুষেরা। তাদের চোখের মণি সাদাটে, বর্ণহীন। তাদের মুখ থেকে বেরিয়ে আসছে পৈশাচিক গর্জন। ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা তাদের বন্দুকগুলো যন্ত্রচালিতের মতো তুলে নিল তারা। বাতাসে ভাসতে থাকা সেই নারী এবার তাদের উদ্দেশ্য করে বলে উঠল, বৃত্ত দুনিয়ায় এইবার ধৈর্যের খেলা শেষ। ধৈর্যের শেষ খেলা। এই খেলায় জিততে পারলেই তারা ফিরে পাবে অফুরন্ত প্রাণ শক্তি, পৌঁছতে পারবে অভীষ্ট লক্ষ্যে, আর তারা পাবে আমার স্নেহাশিস। সকল মৃত ব্যক্তিদের মধ্যে আবারও আমি প্রাণ ফিরিয়ে দেব, কিন্তু এক্ষুনি নয়। তাদের যেইবার অন্তিম পরীক্ষার মুখে পড়তে হবে। গোঙানির আওয়াজটা তখনও কানে ভেসে আসছে। ভেজা মাটিতে রক্তাক্ত শরীরে উপুর হয়ে পড়ে রয়েছে এক বলিষ্ঠ গড়নের পুরুষালী ব্যক্তিত্বের অধিকারী এক প্রৌঢ়। তার ঠিক পাশে একটা টোটা ভরা শিকারি বন্দুক। বাবা, এ তো আমার বাবা। বাবা, তাহলে তাহলে আমরা সঠিক পথ ধরেই এসেছি সাহিল। দুজনেই ছুটে গেল তার দিকে। বাবা, বাবা, কি অবস্থা হয়েছে তোমার? বাবা, বাবা, বাবা চোখ করলো। বাবা, বাবা। তাকে চিৎ করে শুইয়ে দিতেই নির্ঝরার মুখ দিয়ে অস্ফুটে একটা আর্তনাদ বেরিয়ে এলো। মাটিতে পড়ে রয়েছেন রিটায়ার্ড আর্মির লেফটেন্যান্ট প্রীতম চক্রবর্তী। তার পেটটা কারা যেন ফালা ফালা করে চিরে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসেছে পেটের নাড়ি ভুঁড়ি। কিন্তু অদ্ভুতভাবে তখনও সে বেঁচে রয়েছে। তার শ্বাস পড়ছে, এমনকি সে কথাও বলতে পারছে। প্রীতমের রক্তাক্ত মাথাটা কোলে তুলে নিল নির্ঝরা। খুক খুক করে দুবার কেশে নিয়ে একদলা রক্ত মাটিতে ছিটিয়ে সে বলে উঠল, মা, মা, এতদিনে বুঝি তোর অভিমান মিটল রে মা। এতদিনে তোর এই পুরোটাকে পাপ পড়ার স্বাদ চাকলো। কান্নায় ভেঙে পড়ল নির্ঝরা। সে ফুঁপিয়ে কেঁদে উঠে কান্না ভেজা গলায় বলল, তোমার পই পই করে মানা করেছিলাম আমি এইভাবে জীবনের ঝুঁকি দিয়ে জঙ্গলে না আসতে, কিন্তু তুমি আমার একটাও কথা শোনোনি। আমি জানি এই হাল তোমার কেয়ার কারা করেছে। আমাদের সমস্ত সৈনিকরা মারা গিয়েছে বাবা। আমি আর সাহিল বাদে আর কেউ বেঁচে নেই বাবা, কেউ বেঁচে নেই। হঠাৎ পৈশাচিক শব্দ শোনা গেল জঙ্গলের ভেতর থেকে। শোনা গেল কারা যেন এগিয়ে আসছে। জঙ্গলের মাটি ভয়ঙ্করভাবে দুলে উঠছে। চকিতে তারা পেছনে ঘাড় ঘুরিয়ে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য।
মৃত সৈনিকের দল একে একে উদ্যত বন্দুক হাতে এগিয়ে আসছে তাদের দিকে। সাহিল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এটা কি করে সম্ভব? তবে এর উত্তর দেওয়ার মতো যথেষ্ট সময় নির্ঝরার হাতে ছিল না। প্রীতমের বিরাট দেহটা নিজেই মাটি থেকে পাঁজা কোলা করে তুলে নিল নির্ঝরা। তার ছোট অথচ পেশিবহুল শরীরটা দেখে তার দৈহিক শক্তির ব্যাপারে সহজেই জানা যায়। সে চিৎকার করে বলে উঠল, কভার মি। এই বলে কার্যত সে চলার গতি বেশ খানিকটা বাড়িয়ে ছুটে চলল পাশে পড়ে থাকা শতচিহ্ন তাঁবুর পাশের জঙ্গলটাতে। ততক্ষণে শত শত মেশিন গান গর্জে উঠেছে, প্রতি সেকেন্ডে ধেয়ে আসছে শত শত গুলি। সাহিল গাছের আড়ালে গিয়ে কোনো মতে কাঁধ থেকে ঝুলতে থাকা লাইট মেশিন গান থেকে তাদের দিকে তাক করে গুলি ছুঁড়তে শুরু করেছে। এদিকে আরও একটি গাছের আড়ালে কাঁধ থেকে প্রীতমের শরীরটা নামিয়ে নির্ঝরা তার বাবার শিকারি বন্দুক এক হাতে ধরে অন্য হাতে তার সার্ভিস রিভলভার নিয়ে দুই হাত দিয়ে সমানে গুলি ছুঁড়তে লাগলো তাদের দিকে। এক একটা গুলি তাদের শরীর ভেদ করে বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে রক্তের সাথে সাথে বেরিয়ে আসছে গাছের শিকড় এবং লতা। তারা দেহগুলোকে যেন নিয়ন্ত্রণ করছে। তারা যে দেবীর অভিশাপে অমৃত, তাদের যে মৃত্যু বহু আগেই ঘটে গেছে। মাথার ওপরে কাকের দল একত্রিত হয়ে বিরাট দানবীয় কাকের সৃষ্টি করেছে। তার পিঠে বসে রয়েছেন স্বয়ং ধূমাবতী দেবী। এবার আর কোনো উপায় নেই। দেবীকে দেখা মাত্রই হাতের ইশারায় সাহিলকে বন্দুক নিচে ফেলে দেওয়ার কথা বলে নিজের দুই হাত থেকেও দুটো বন্দুক মাটিতে আছড়ে ফেলল নির্ঝরা। সাহিলের দিকে তাকিয়ে বলে উঠল, এবার শেষ একটাই উপায়। সাহিল তার দিকে হতবাক হয়েছে, কিছু বলতে যাচ্ছিল। সেই মুহূর্তে মাটিতে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে নির্ঝরা গমগমে স্বরে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ঠং 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 ঠং, মানে ব্রিদিং ঠ ঠ, মন্ত্র স্বরূপিণী ঠমকা ও গতি প্রীতাং ভজে ধূমাবতী মহন থাং থেং থুং থেং মন্ত্ররূপাং থৈং থৌং থং থ স্বরূপিণী থকার বর্ণ সর্বসাং ভজে ধূমাবতী মহন। ধূপধাপ শব্দ করে মৃত সৈন্যদের হাত থেকে খসে পড়ল বন্দুক। সাহিল এবং নির্ঝরা দেখতে পেল অদ্ভুতভাবে সেই সৈনিকদের ক্ষতস্থানগুলো নিজে থেকেই শোকাতে শুরু করেছে। তাদের পেট থেকে বেরিয়ে ঝুলতে থাকা নাড়ি ভুঁড়িগুলো যেন নিজে থেকেই পাক খেতে খেতে গুটিয়ে পেটের মধ্যে প্রবেশ করছে। তাদের মণিহীন চোখগুলোতে পুনরায় ফিরে আসছে দৃষ্টি। এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল প্রীতমের দেহ। তারও শরীরের প্রতিটা ক্ষত ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। দুটি মণিহীন চোখের গর্ত ফুটে উঠল সাদা মণি। মাথার ওপরে ডানা ঝাপটে উঠতে থাকা বিরাট কাকটা ধীরে ধীরে নিচে নেমে দাঁড়ালো। তার পিঠে হাতে একটি পাত্র নিয়ে বসে রয়েছেন স্বয়ং দেবী। ধীরে ধীরে সকলে আবারও প্রাণ ফিরে পেল। দেবীর সামনে নতজানু হয়ে প্রণাম নিবেদন করল সকলে। দেবীর মুখমণ্ডল জুড়ে ফুটে উঠল এক প্রশস্ত হাসি। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, জগতের কল্যাণ হেতু আজ আমার এমন রূপ। আমায় ভয় পেলে আমি হয়ে উঠি প্রলয়ঙ্কারী। আমায় অবহেলা কিংবা ঘৃণা করলে আমি হয়ে উঠি মৃত্যুর দূত। আমায় পুজো করলে, আমায় মাতৃরূপে বন্দনা করলে সেই আমি হয়ে উঠি স্বয়ং সম্পূর্ণ। এই জঙ্গল এখন আমার। এখানকার সকল প্রাণী, সমস্ত গাছ আমার আজ্ঞাবহ। যাও যাও, আমি সকলকে মুক্ত করলাম, সকলের প্রাণ ফিরিয়ে দিলাম। কিন্তু মনে রেখো, যদি কখনো আবারও এই জঙ্গলে আসো, তাহলে সবার আগে আমার মূর্তির সামনে মাতৃবন্দনা করতে ভুলে যেও না যেন। আমার এই মূর্তির সামনেই তোমাদের মাতৃবন্দনা করতে হবে। কখনো ভয় পেও না আমায় দেখে, আমি যে সকলের মা। সকলে করজোড়ে বলে উঠল,
জয় মা ধূমাবতী, জয় মা ধূমাবতীর জয়, জয় মা। জয় মা ধূমাবতী, জয় মা, জয় মা। জয় মা ধূমাবতী, জয় জয় মা, জয় মা ধূমাবতী, জয় জয় মা। এতক্ষণ আপনি শুনছিলেন ধূমাবতীর জঙ্গলে, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে ছিল ইন্দ্রনীল, অস্মিতা, নীল, সুপ্রজা ও সৌভিক। গল্পের নাট্যরূপ নির্মাণ তথা অডিও রূপান্তরে ছিল অনিন্দিতা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।